হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সো ডিবিএমএস এর গত ক্লাসে আমরা দেখেছিলাম সিকিউএল কমান্ডস এর মধ্যে বেসিক্যালি চার ধরনের ল্যাঙ্গুয়েজ আছে: ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ এবং ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এবং এই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের আন্ডারে কি কি কমান্ড আছে সেগুলো একটু আলোচনা করেছি। সো আজকের ক্লাসে আমরা যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা ছিল মানে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে একদম প্রথম কমান্ডটা নিয়ে আলোচনা করব, which is ক্রিয়েট কমান্ড। এবং এই কমান্ডটা আমরা একটু থিওরিটিক্যালি বুঝবো, দেন প্র্যাকটিক্যালি দেখবো। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই। ক্রিয়েট কমান্ড, ক্রিয়েট মানে বুঝতে পারছেন কোনো কিছু তৈরি করা। বুঝলাম। এখন এই ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কমান্ড গুলো আছে সেগুলো বেসিক্যালি অ্যাপ্লাই হবে স্কিমার উপরে কিংবা ট্যাবলের উপরে কিংবা রিলেশনের উপরে। তিনটা কিন্তু সেম জিনিস, আমি আপনাদের বারবার বলছি, কারণ এক একটা জিনিস আপনি এক এক জায়গায় এক এক রকম শুনবেন। কোথাও শুনবেন কেউ স্কিমা বলছে, কেউ বা রিলেশন বলছে। আপনাকে বুঝে নিতে হবে এই সবগুলোই হচ্ছে ট্যাবলকে মিন করছে। স্কিমা মিন্স যেখানে ডেটাটা স্ট্রাকচারাল ওয়েতে থাকে, আর সেটা হচ্ছে একটা ট্যাবল, রাইট? এখন এই ট্যাবলটা রিলেটেড যে কমান্ড গুলো আছে মানে ট্যাবলকে ক্রিয়েট করা, ট্যাবলের মধ্যে কিছু চেঞ্জ করা, কলাম চেঞ্জ করা, কলাম বাড়ানো কমানো, এই এভরিথিং সবকিছুই ছিল ডিডিএল এর মধ্যে মানে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজের মধ্যে। ঠিক আছে, সো আজকে আমরা দেখবো একদম ফার্স্ট কমান্ডটা, যেটা ছিল ক্রিয়েট কমান্ড। সো ক্রিয়েট মানে হচ্ছে তৈরি করা, কোনো কিছু তৈরি করা। এখানে আমরা তৈরি করব কি? স্কিমা কিংবা একটা ট্যাবল তৈরি করব। তো চলুন আমরা একটু প্রথমে স্ট্রাকচারটা দেখি যে ক্রিয়েট কমান্ডটা কিভাবে লিখতে হবে। হিয়ার ইজ দ্য স্ট্রাকচার। প্রথমে আপনাকে লিখতে হবে ক্রিয়েট। ক্রিয়েটটা হচ্ছে কিওয়ার্ড বা কমান্ডের নামটা। এটা আপনি বড় হাতে লিখতে পারেন সবগুলো, অথবা ছোট হাতে লিখতে পারেন। যেহেতু সিকিউএল ল্যাঙ্গুয়েজটা কেস সেনসিটিভ না, সেক্ষেত্রে আপনি ছোট হাতের বড় হাতের ইচ্ছা মতো লিখতে পারেন, কোনো সমস্যা নাই। সো ক্রিয়েট, দেন হচ্ছে ট্যাবল। আপনি ক্রিয়েট করবেন কি? ট্যাবল। সো ক্রিয়েট ট্যাবল, ট্যাবলের নাম দিতে হবে। যে নামটা আমি ট্যাবলটা ক্রিয়েট করব ওই ট্যাবলের নামটা এখানে দিতে হবে। দেন একটা প্যারেনথেসিস কিংবা ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে আপনি কলামের নামগুলো লিখবেন। একটু চিন্তা করে দেখুন তো, ট্যাবল, একটা সিম্পল ট্যাবলের মধ্যে কি থাকতে পারে? কলাম থাকতে পারে, দেন ওই কলামের মধ্যে ডেটা থাকতে পারে, রাইট? এখন আপনাকে কলামগুলোর নাম দিয়ে দিতে হবে, যেই কলামগুলো দিয়ে আমি ট্যাবলটা তৈরি করব। এখানে কলামের নাম হবে, দেন হবে তার ডেটা টাইপ। মানে ওই কলামের মধ্যে কি ধরনের ডেটা আমি রাখতে পারবো। আমি সেখানে সব 1 2 3 4 টাইপের ডেটা রাখবো, নাকি আমি কোনো ভর্কার টাইপের ডেটা রাখবো, মানে টেক্সট ডেটা ABCD টাইপের ডেটা রাখবো, ওটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। সো কলাম নেম, দেন স্পেস দিয়ে ডেটা টাইপ। এটাকে আবার অনেকে কলাম ডেফিনিশনও বলে। আপনি যখন সিকিউএল সার্ভার নিয়ে কাজ করবে তখন হয়তো আপনি কলাম ডেফিনিশন ওয়ার্ডটা শুনতে পারেন। ঠিক আছে, সো কলাম নেম তারপরে ডেটা টাইপ, এভাবে কমা দিয়ে দিয়ে লিখতে হবে। সবার শেষ যে কলাম নেমটা আপনি লিখবেন সেখানে আর কমা দিবেন না, কারণ এটা তো শেষ, এরপরে তো আর কোনো কিছু নেই, তাই না? সো ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করে সেমিকোলন দিয়ে দিবেন। তো এটা হচ্ছে পুরোটা সিনট্যাক্স। ওকে, তাহলে আমরা সিনট্যাক্স দেখে ফেললাম। এবার আমরা দেখি কমান্ডটা আমরা কিভাবে লিখবো। একটা এক্সাম্পলের সাথেই আমরা দেখি। ধরুন আমি একটা স্টুডেন্ট ট্যাবল তৈরি করব। সো ক্রিয়েট ট্যাবল, ট্যাবলের নাম হচ্ছে স্টুডেন্ট। ওকে, দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু, আমরা কলামের নাম দিলাম আইডি। আমাদের ট্যাবলের মধ্যে 3টা কলাম থাকবে। প্রথমটা হচ্ছে আইডি, যেটাতে ডেটা থাকবে ইন্টিজার টাইপের। যারা প্রোগ্রামিং কখনো করেননি বা প্রোগ্রামিং সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তাদের হয়তো বা ইন্টিজার কথাটা বুঝতে একটু কঠিন লাগতে পারে। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, যেখানে 1 2 3 4 এই টাইপের নাম্বার আপনি স্টোর করতে পারবেন, কিংবা -1 -2 এগুলো আসতে পারে। মোট কথা এখানে কোনো দশমিক ভ্যালু আসবে না। সো ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। ওকে, তখন আইডি, একটা স্টুডেন্টের আইডি তো 1 2 3 4 হবে, এবিসিডি তো আর হবে না, তাই না? সো আমি আইএনটি দিলাম। দেন হচ্ছে নেম, আমার স্টুডেন্টের নেম প্রয়োজন। এখন নেমটা কি ইন্টিজারে হবে? না, কখনোই না, কারণ একটা মানুষের নাম তো আর 1 2 3 4 হবে না। কমন সেন্স ইউজ করতে হবে। নাম হবে সবসময় ক্যারেক্টারে, এবিসিডি টাইপের লেখা হতে হবে। তো ওটাকে বলা হচ্ছে ভার্কার কিংবা ভার্চার, আপনার যেটা বলতে সুবিধা হয়। ভার্কার আমি বলছি, ভার্কার দিয়ে তার লিমিটটা এখানে বলে দিতে হবে। ইন্টিজারে কখনো লিমিট বলে দিতে হয় না। ইন্টিজার তার ডেটা টাইপ অনুযায়ী নির্দিষ্ট জায়গা নিয়ে নেয়, বাট ভার্কারে হয় কি, আপনাকে এখানে লিমিটটা বলে দিতে হবে যে আপনি কতগুলো ক্যারেক্টার নিবেন। আপনি এখানে যে লিমিটটা সেট করে দিবেন সে অনুযায়ী ডেটাবেজে ডেটা স্টোর হবে। এটার সর্বোচ্চ লিমিট হচ্ছে 255।
ঠিক আছে? সো 255 এর বেশি আপনি ভার্কারের মধ্যে রাখতে পারবেন না। এখন আপনি চাইলে এই নেমে 255 দিতে পারেন, অথবা আপনার ইচ্ছা মতো 50 কিংবা 100 যে কোনো লিমিট দিতে পারেন। দেন এইজ হচ্ছে একটা বয়স, রাইট? বয়স তো আর এবিসিডি তে হবে না, বয়স হবে ইন্টিজারে, ধরুন 20, 25, 10 এরকম। সো এটাও আইএনটি তে রাখলাম। তাহলে আমাদের 3টা কলাম এখানে আছে, কলামগুলো দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেমিকোলন। ব্যাস, আপনার টেবল ক্রিয়েট করা হয়ে গেছে। কনগ্রাচুলেশন। টেবল ক্রিয়েট করার সময় কিন্তু কনস্ট্রেইনটস গুলো বলে দিতে হয়, যে প্রাইমারি কি হবে কিনা, নট নাল হবে কিনা, জিনিসগুলো আমি এখন দেখাচ্ছি না। কনস্ট্রেইনটস নিয়ে যখন আলাদাভাবে লেকচার বানাবো সেখানে আমি টেবল ক্রিয়েট করে কনস্ট্রেইনট গুলো কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আপনাদেরকে বলে দিব, ঠিক আছে? সো আমি এখানে ক্রিয়েট টেবলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার টেবল তো ক্রিয়েট হয়ে গেল। এখন ধরুন আপনি দেখতে চাচ্ছেন যে টেবলটা আসলে দেখতে কেমন হবে। টেবল তো ক্রিয়েট করলাম, আমি তো কোনো ডেটা এখনো ইনসার্ট করিনি, সো আমার টেবলটা তো বেসিক্যালি খালিই থাকবে, তাই না? হ্যাঁ। তারপর আপনি টেবলটার ডেসক্রিপশন দেখতে পারেন, যে টেবলটার ফিল্ডের নাম কি দিলাম, সেটা ডেটা টাইপ কিভাবে আছে, ওটা একটু দেখতে পারেন। ওটা দেখার জন্য সিকিউএল সার্ভারে আমরা ইউজ করব ডিইএসসি, দেন টেবলের নাম। ডিইএসসি মানে হচ্ছে ডেসক্রিপশন, হ্যাঁ, টেবলের ডেসক্রিপশনটা আমরা দেখতে পারি। যদি আপনি এই কমান্ডটা চালান সেক্ষেত্রে আপনাকে এভাবে একটা আউটপুট দেখাবে, কলামের নামগুলো দেখাবে, আইডি, নেম, এইজ এবং সেগুলোর টাইপ গুলো দেখাবে। ওরা ইন্টিজারকে কনভার্ট করে নাম্বারে নিয়ে যায়, ঠিক আছে? এবং ভার্কারকে ভার্কার 2 তে নিয়ে যায়, যেটা আপডেটেড ভার্সন আছে সেখানে। সো আইডিটা আপনি নাম্বারে দেখতে পাচ্ছেন, নেমটাকে ভার্কার 2 তে দেখাচ্ছে এবং এইজটাকে নাম্বারে দেখাচ্ছে। সো মোটামুটি আজকের ক্লাসে আমরা টেবলটা ক্রিয়েট করা শিখবো এবং ডেসক্রিপশনটা কিভাবে দেখে এগুলোই শিখবো প্র্যাকটিক্যালি। থিওরি তো আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। প্র্যাকটিক্যালে যাওয়ার আগে আরেকটা ছোট জিনিস আপনাদেরকে বলে যাই, এটা হয়তো অনেকের মাথায় অলরেডি চলেও আসছে কোয়েশ্চেনটা, যে স্টুডেন্ট তো একটা ওয়ার্ড, যদি আমার টেবলের নামে 2টা ওয়ার্ড থাকে, ধরুন স্টুডেন্ট ইনফো, ঠিক আছে, অথবা এমপ্লয়ি ডিটেইলস, এখানে কিন্তু 2টা শব্দ, তাহলে আপনি যদি এভাবে লিখেন স্টুডেন্ট ইনফো, মাঝখানে একটা স্পেস দিয়ে দেন, তাহলে আপনাকে লাল বাতি জ্বালাই দিবে, মানে একটা এরর দিয়ে দিবে, বলবে যে এটা সে রিকগনাইজ করতে পারছে না। কেন? কারণ আমরা যখন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি সেখানে ভ্যারিয়েবল লেখার কিন্তু কিছু নিয়ম ছিল, যে আপনি মাঝখানে স্পেস দিতে পারবেন না, অথবা আপনি স্পেসের পরিবর্তে চাইলে আন্ডারস্কোর ইউজ করতে পারবেন, এরকম কিছু নিয়ম ছিল। সো যেহেতু ডেটাবেসটাও একটা ল্যাঙ্গুয়েজ, এখানেও আপনি ইচ্ছা মতো যে কোনো কিছু লিখতে পারবেন না। নামটাকে যখন আপনি দিবেন, টেবলের নামটাকে কিংবা কলামের নামটাকে, তখন আপনি অবশ্যই 2টা ওয়ার্ড হলে এভাবে আন্ডারস্কোর ইউজ করে দিবেন। ধরুন স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো, এটা কিন্তু সঠিক, এটাকে ডেটাবেস রিকগনাইজ করতে পারবে। ওকে, সো বুঝতেই পারছেন আমি নামটা যখন দিব একটু খেয়াল করে দিব। সো থিওরিটিক্যাল কথাবার্তা এখানেই শেষ। যারা এতক্ষণ প্যারা খাচ্ছিলেন, প্যারা খাওয়া থেকে মুক্ত আপনারা। এবার আমরা চলে যাই সরাসরি সিকিউএল সার্ভারে। সো আপনি কোন একটা ব্রাউজারে এসে লিখবেন এই যে livesql.oracle.com, এটাতে গেলে যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন, স্বাভাবিকভাবেই যখন নতুন ইউজার কোনো ওয়েবসাইটে যায় তারা কি করে, বিভিন্ন সিকিউরিটি ইউজ করে। তারা হয়তো বা নতুন ইউজার হলে বলে তুমি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করো, তারপর সাইন ইন করো, দেন তুমি আমাদের ম্যাটেরিয়াল গুলো ইউজ করো। তো আপনাকে সেরকম যদি দেখায়, আপনি প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব আহামরি কোনো কিছু না। আমি যদি সাইন ইনে ক্লিক করি, যেহেতু আমারটা সাইন ইন করাই ছিল আগে, সো আমার সরাসরি অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে। যদি আপনি সাইন ইন না করে থাকেন, ধরুন আমি এটা সাইন আউট করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে আপনাকে এরকম কিছু দেখাতে পারে। সেক্ষেত্রে আপনি আগে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, দেন সাইন ইন করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি লাগবে, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ডটা আবার রিটাইপ করবেন, আপনার কান্ট্রি ঠিক করবেন, নেম দিবেন, আপনি যদি কোনো জব করে থাকেন জব দিবেন, না হলে এখানে স্টুডেন্ট দিয়ে দেন, কোনো সমস্যা নাই। ফোন নাম্বার দিবেন, কোম্পানি নাম, আপনি স্কুল বা কলেজে হয়ে থাকলে, ইউনিভার্সিটিতে হয়ে থাকলে সেখানে নাম দিয়ে দিতে পারেন, একটা অ্যাড্রেস দিবেন, সিটি দিবেন, স্টেট, এগুলো আপনি পরে ক্লিয়ার করে ফেলতে পারবেন। এটা আমি দেখাচ্ছি না, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, দেন সাইন ইন করে ফেলবেন, খুবই ইজি কিছু স্টেপস। তাহলে আমি এখানে সাইন ইন ক্লিক করি, যেহেতু আমার আগেরই অ্যাকাউন্ট ছিল তাই আমাকে সরাসরি ভাবে দেখাচ্ছে। ওকে, তখন আপনি এরকম একটা ইন্টারফেস দেখবেন, এখানে ক্লিক করবেন স্টার্ট কোডিং নাও, আমরা কোডিং করব, সো এখানে ক্লিক করতে হবে। এই যে দেখুন উপরে লেখা আছে সিকিউএল ওয়ার্কশিট, এখানে আপনি লিখবেন, আপনার কমান্ডটা চালাবেন, দেন এখানে এই যে রানে ক্লিক করলে নিচে আপনাকে ফলাফলটা দেখিয়ে দিবে। সো আমরা টেবল ক্রিয়েট করব। টেবল ক্রিয়েট করার জন্য আমরা লিখলাম ক্রিয়েট টেবল, টেবলের নাম দিলাম স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো, যেটা আমরা 2টা ওয়ার্ড দিয়ে করতে চাচ্ছি। ধরুন এন্টার দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ সেমিকোলন। কোড বেসিক্যালি এভাবে করবেন, তাহলে আপনার কোনো কিছু দিতে ভুল হবে না। মাঝে মাঝে এমন হয় আপনি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করলেন, হ্যাঁ হাবিজাবি অনেক কিছু করলেন, করে টোরে দেখা গেল আপনি ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করতে ভুলে গেলেন।
কিংবা শেষ করলেন সেমিকোলন দিতে ভুলে গেলেন, তাহলে কিন্তু এরর দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করে আগে সেমিকোলনটা দিয়ে দিবেন। এটা হচ্ছে কোডিং করার টেকনিক। এবার স্পেস দিয়ে নিচে এসে আপনি এখানে প্রথমে লিখবেন কি কলামের নাম। সো কলামের নাম হচ্ছে আইডি, তার ডেটা টাইপ বা কলাম ডেফিনিশন হচ্ছে ইন্টিজার, INT মিন্স ইন্টিজার, কমা যেহেতু আমি আরো একটা নিব, সো নেম হবে ওয়ার্কারে, রাইট? ওয়ার্কার দিয়ে তার লিমিটটা বলে দিবেন, ধরুন 100, কমা আমি আরেকটা নিব এইজ, এইজটা আমার ইন্টিজার থাকবে। যেহেতু আমি এইজের পরে আর কিছু নিব না, সো আমি এখানে কমা বা কিছু ইউজ করব না, এতটুকুতেই রেখে দিব। যদি আমার কোড সব ঠিকঠাক থাকে, সিনট্যাক্সে কোনো ভুল না থাকে, সেক্ষেত্রে আমাকে টেবলটা ক্রিয়েট করে দিবে। রানে ক্লিক করলাম, দেখুন ডান পাশে একদম উপরে রানে ক্লিক করলাম, নিচে খেয়াল করুন টেবল ক্রিয়েটেড দেখাচ্ছে, তার মানে আমার টেবলটা ক্রিয়েট করা হয়ে গেছে। বাট টেবলটা কোথায় আছে আমি তো দেখতে পাচ্ছি না। সো টেবলটা দেখার জন্য, মানে টেবলের স্ট্রাকচারটা যদি আপনি দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে DESC দেন টেবলের নাম। সো আমি এটা পুরোটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি এখানে লিখলাম DESC, আমাদের টেবল ছিল স্টুডেন্ট ইনফো, রাইট? আমি আবার রানে ক্লিক করি, এই যে খেয়াল করুন কলামগুলো দেখাচ্ছে আইডি, নেম, এইজ, এদিকে টাইপ দেখাচ্ছে। ঠিক আছে, খুবই সহজ, কিন্তু কঠিন কোনো কিছু না, ভেরি ইজি। আপনাকে জাস্ট কমান্ড গুলো লিখতে জানতে হবে, তাহলে আপনি সব বুঝতে পারবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কমান্ড গুলো শিখবো, কোন কমান্ড কিভাবে লিখতে হয়, কখন লিখতে হয়, এগুলো আমরা শিখবো। এটা আমাদের বেসিক উদ্দেশ্য। প্ল্যাটফর্ম কোথায় করব ওটা আমাদের কোনো উদ্দেশ্য না, ওটা আপনি আপনার যেখানে ইচ্ছা সেখানে করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে। ওকে, সো টেবলের নাম যে আপনি স্পেস দিলে আপনাকে এরর দিবে, ওটা একটু দেখিয়ে দিই। ধরুন আপনি এখানে দিলেন স্টুডেন্ট, স্পেস দিয়ে বললেন ইনফো, ঠিক আছে? দেখুন এখানে এররটা কিভাবে দেয়, এররটা আপনি শিখে নেন। ধরুন আইডি ইন্টিজার এবং নেম হচ্ছে ওয়ার্কার, আমি জাস্ট দুইটা ফিল্ড নিয়ে দেখাচ্ছি। ওকে, এতটুকু। যদি আমি রান করি, এই যে মিসিং অর ইনভ্যালিড অপশন আপনাকে কিন্তু লাল বাতি জ্বালাই দিছে। কেন? কারণ এই যে আপনি স্পেস দিয়েছেন, সেজন্য সেটাকে পড়তে পারছে না। আপনি যদি এখানে স্পেস না দিয়ে আন্ডারস্কোর দিতেন স্টুডেন্ট ইনফো, ধরুন আমি এইভাবেই লিখলাম, তাহলে কি হবে, নেম ইজ অলরেডি ইউজড বাই অ্যান এক্সিস্টিং অবজেক্ট। আমরা অলরেডি কিন্তু নেমটা ইউজ করে ফেলেছি। ধরুন আমি ইনফো 2 দিলাম, এখানে ইনফো 2 দিলাম, তাহলে এখন কি হবে, আপনাকে টেবলটা ক্রিয়েট করে দিবে। ঠিক আছে, সো খুবই ইজি, আমরা টেবল ক্রিয়েটটা শিখে ফেললাম। আমাদের নেক্সট ক্লাসে আমরা দেখব অল্টার কমান্ড, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এটা বেশি বেশি প্র্যাকটিস করুন, জাস্ট একবার দুবার করলে আপনার আয়ত্তে চলে আসবে, কঠিন কোনো কিছুই না। ঠিক আছে, সহজ ভাবে নিলেই সহজ, কঠিন ভাবলেই কঠিন। সঠিক বলেছেন। সো বিদায় নিচ্ছি আজকের জন্য, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।